হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সকালে যা যা কাজ থাকে সমস্তটা হয়ে গেছে। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, জল টলও খেয়ে নিলাম। আর আজকে রান্নাবান্না করব হচ্ছে, যেটা করছি এখন দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করছি, আর করব ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, আর করব ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার কী রেসিপি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে অবশ্যই কিন্তু জানিও। আমার তো সব থেকেই আলু বেগুন দিয়ে ঝোলই, পাতলা ঝোল যেটা হয় সেটাই বেশি খেতে ভালো লাগে। আর ভাজাটাও খাই, আবার যেটা জিরা লঙ্কা দিয়ে যে ভাপাটা করে সেটাও আমি মোটামুটি খাই, কিন্তু আমার ওই সর্ষে বাটা দিয়ে না অতটাও পছন্দ হয় না। মানে খাই, বাট অতটাও পছন্দ হয় না আর কি। তো বেশিরভাগ দিন আমি যখন নিজে রান্না করি, নয় এরকম আলু বেগুন দিয়ে, নয় এরকম জিরা লঙ্কা দিয়ে ভাপা বা ভাজা, এরকমই কিছু খাই আমরা। উচ্ছে আর আলুটা ভেজে নিয়ে তারপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে আমি এর মধ্যে ঝিঙা আলু পোস্তটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে ঝিঙা আলুটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা দেব। আর আমি কিন্তু ঝিঙা আলু পোস্ততে হলুদটা ব্যবহার করি, তোমরা অনেকেই খাও না, আবার অনেকেই খাও, বাট আমি খাই হলুদ দিয়ে, আমার ওটাই ভালো লাগে কালারটা, তো সেই জন্য হলুদটা এর মধ্যে দিয়েছি। আর মশলা বলতে আমি এখানে দিয়েছি পোস্ত তো অবশ্যই দিতে হবে, সাথে কাজু বাদাম, একটা অর্ধেক টমেটো দিয়েছি, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু বেশি পরিমাণে আমি চিনিও দিয়েছিলাম, কারণ ঝিঙা আলু পোস্তটা না ঝাল ঝাল খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে, ওটাই খেতে ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে আমি ঝিঙা আলু পোস্তটা বানিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, এখন ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বানাবো এখন মানে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আমি না মাছটাকে হালকা করে একদম ফ্রাই করছি, মানে বেশি ভাজবো না কড়া করে, একদম হালকা করে, হালকা লাল লাল হবে, আর তখন আমি তুলে নেব। তো সেরকমভাবে ভেজে নিচ্ছি। আর আজকে না আমি অনেক পরে তোমাদের সাথে ভয়েস ওভারটা শেয়ার করছি, আর আশেপাশে তোমরা অনেক হয়তো সাউন্ড শুনতে পারবে, তো একটুখানি মানিয়ে নিও, কারণ গত রাত্রেবেলা আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাইনি। আর নর্মাল মানে রাত্রেবেলা ছাড়া যদি ভয়েস ওভার দিই, সেক্ষেত্রে তো চারিদিকে আদার সাউন্ড আসবেই, তো সেই জন্যই তোমরা নানান রকম সাউন্ড শুনতে পাচ্ছ। তো যাই হোক, মাছটাকে দেখো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপরে দিলাম কিন্তু আমি বেগুনটাকে দিয়ে হালকা হালকা ভেজে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর আমি কিন্তু এই আলু বেগুনের মাছের ঝোলে সেরকম বেশি মশলা ইউজ করি না, আমি অল্প পরিমাণে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর সাথে কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম চেরা, মানে লঙ্কার গুঁড়োটা আমি মানে একদমই সামান্য, মানে না দেওয়ার মতো আর কি দিয়েছিলাম, হালকা একটু কালারের জন্য। আর দেখো, ঝোলটা ফুটে যাওয়ার পর আমি তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এখানে মাছগুলো। আর মাছগুলো এই আলু বেগুনের ঝোলে না অনেকে কাঁচা মাছও দেয়, কাঁচা মাছও তোমরা দিতে পারো, বাট আমি হালকা করে একটু ভেজে দিয়েছিলাম। আর একদম নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে বাটা। প্রথমে না আমি কালো জিরে বাটাটা দিতে ভুলে গেছিলাম, তারপরে যখন টেস্ট করছি আমার মনে হচ্ছে মাছের ঝোলে কিছু কম কম রয়েছে, তো তখন আমি মাকে ফোন করি যে মা এরকম মাছের ঝোল বানাচ্ছি, বাট আমার মনে হচ্ছে কিছু কম কম। তো মা বললো তুই কালো জিরে বাটা দিয়েছিস? সবার শেষে আনলাম না। তো তারপরে আবার মায়ের কথা শুনে আমি কালো জিরে বেটে দিলাম, তখন আমার মনে হচ্ছে যে না, মায়ের মতো হয়তো ফ্লেভারটা আসছে মাছের ঝোলে। তো তারপরেই আর কি আমি কালো জিরে বাটাটা দিয়ে অ্যাটলিস্ট মানে সবার লাস্টে বুঝতে পারলাম যে কালো জিরে বাটাটার জন্য না মাছের ঝোলের স্বাদটা একটু অন্যরকমই হয়। এবার জানি না হয়তো তোমরা দাও কি না, বাট যদি তোমরা না দিয়ে থাকো আমি বলবো সবার লাস্টেটা দিয়ে দেবে, তাহলে খুবই খুবই টেস্ট লাগে খেতে। তো রান্নাবান্না মোটামুটি শেষ, আর বরের জন্য টিফিনও বানিয়ে দিয়েছি পাস্তা, সেই ভিডিও করতে পারিনি কারণ এতটাই তাড়াহুড়ো ছিল যে ভিডিও করার মতো অবস্থায় আমি ছিলাম না। তো তারপরে দেখো আমি হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। এবার হচ্ছে প্রথমে আমি বাসনগুলোকে পরিষ্কার করে নেব, আর আমি চেষ্টা করি রান্নাবান্না করার সাথে সাথেই রান্নাঘরটাকে ক্লিন করে নেওয়ার, কারণ কাজ করতে করতে একটা এনার্জি থাকে, আর যখন আমি বসে পড়ি বা শুয়ে থাকি তখন মনে হয় যে আমার আর শরীর চলছে না, ইচ্ছা করছে না কাজ করতে। তো সেই জন্য আমি ফটাফট করে সব কিছু আর কি করে নিই, মানে যখন এনার্জি থাকে তখনই আর কি করে নিই। তো বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি বরের খাবার বাড়তে, ও যাবে অফিসে। টিফিনটা তো আগেই রেডি করে দিয়েছি, তোর খাবারটা বেড়ে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করেই কিন্তু নিজের জন্য এখন ব্রেকফাস্টটা করি, কারণ রান্নাঘরটা যদি মেসি থাকে না আমার একদম দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি রান্নাঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে টুছে নিচ্ছি।
নিচ্ছি। তারপরে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টে ছিল আজকে ওটস স্মুদি। আর তোমাদের সাথে আমি অনেকবার ওটস স্মুদির রেসিপি শেয়ার করেছি, যার জন্য এই ভিডিওতে কোনো রেসিপি আমি শেয়ার করলাম না। তো বর চলে গেছে অফিসে, আর তারপরে দেখো আমি চলে এসেছি এখন মানে ঘরে। তো বেডটাকে ভালো করে ক্লিন করে নেব, বেডটাকে ক্লিন করে তারপরে ঘরের সমস্ত যা যা কাজ আছে তো কাজকর্ম করে তারপরে হচ্ছে স্নান টান করবো, পুজো দেবো। এখনও প্রচুর কাজ, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তো তারপরে হচ্ছে জামা কাপড় কিছু আছে সেগুলোকে কাচতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে আবার বিকেলে পড়ানোও আছে। তো সেই দুপুরবেলা কাজকর্ম করার পর থেকে আর ভিডিও করা হয়নি। তারপরে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর আজকে তাড়াতাড়ি পড়িয়ে এসেছি, মানে 4টের সময় গেছি পড়াতে। তো এখন বাজে রাত 8টা, সন্ধ্যা 8টা, আর এখন আজকে আমি রাতের ডিনার বানাবো। তো ডিনারে কি বানাবো তো দেখো, আরেকজন তো রান্নাঘরে ঢুকে গেছে। কি তো আজকে ডিনারে একটা দারুণ জিনিস বানাবো। আজকে ভাবছি একটু চিলি চিকেন বানাবো, কারণ আগের দিন যে বিরিয়ানি বানিয়েছিলাম না, তো তখন একটু বেশি চিকেন এনেছিল, তো সেই চিকেন কিছুটা রয়ে গেছিলো, অল্প একটুই, বেশি না, অল্প একটু চিকেন। তো সেটা দিয়েই ভাবছি, ঘরে ক্যাপসিকামও আছে, পেঁয়াজও আছে, মানে সব কিছুই আছে চিলি চিকেন বানানোর মতো। তো ভাবলাম যে আজকে রাতে রুটি আর চিলি চিকেন বানাবো। তো আগে চিলি চিকেনটা ভাজতে বসিয়ে দিই, তারপরে হচ্ছে আটাটা মেখে নেবো, আর তারপর রুটিগুলো বানিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, চিলি চিকেন বানানোর জন্য মাংসটাকে আমি প্রথমে আগে ফ্রাই করে নেব, তারপরে যেরকমভাবে চিলি চিকেন বানাই আর কি। আর জানো তো আমি এখন না মানে প্রতিদিন মানে এত ব্যস্ত হয়ে গেছি সারা দিন, মানে পুরো আমার সারাদিনের রুটিনটা পুরো প্যাকড আপ। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো রান্নাঘরে, তারপর ঘরের কাজ, তারপর থাকে এডিটিং, মানে ফোনের ভিডিও, তো এডিটিংয়ের কাজ থাকে। আর এখন আমি জানো তো একটা অন্যরকম প্রচেষ্টা চালু করেছি, মানে অন্যরকম একটু চেষ্টা করছি যে ফেসবুকের ভিডিও আর ইউটিউবের ভিডিওটা দুরকম করছি, কারণ মনে হলো যে দুরকম করা ভালো। একই রকম ভিডিও হয়তো পাবলিক দেখতে পছন্দ করছে না, তো সেই জন্য ফেসবুকে একরকম ভিডিও করছি, ইউটিউবে একরকম ভিডিও করছি। তোমরা প্লিজ আমার যারা ফেসবুকে নেই, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বাররা, তোমরা প্লিজ আমার ফেসবুকটাকেও ফলো করে দিও। আমার ফেসবুকের নাম আছে কিন্তু ঈশিতা সাহা বাইন, তোমরা ওটাও কিন্তু ফলো করে রেখো, ওটা তো নতুন নতুন ব্লগ পাবে। আর এই মানে ওই ব্লগের সাথে কিন্তু এই ইউটিউবের ব্লগের একদম কোনো যোগাযোগ নেই, একদম আলাদা রকম দুটো ব্লগ। তো প্লিজ বলবো তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা যারা এখনও পর্যন্ত ফলো করোনি ফলো করে দিও। তো দু জায়গায় দুরকম ব্লগ দেখতে পারবে, সাথে মিনি ব্লগ দেখতে পারবে, অনেক রকম অনেক কিছু দেখতে পারবে কিন্তু তোমরা ফেসবুকে। তো তার জন্য আরও আমার রুটিনটা আরও প্যাকড আপ হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলার থেকে ধরো নিজের জন্য সময় দিতেই পারছি না, যে নিজের একটুখানি স্কিন কেয়ার করব বা নিজের শরীরচর্চা করব, এরকম ধরনের সময় আমি এখন খুব কমই পাচ্ছি। কিন্তু আমার জানো তো মনে হয় যে আমি এরকম লাইফটাই আমার ভালো লাগে, যে বিজি একদম প্যাকড আপ এরকম লাইফটাই আমার ভালো লাগে। বসে বসে বোর হওয়া, ঘরে বসে থাকা, আমার এই লাইফটা একদমই পছন্দ হয় না। তো সেই জন্য আমি যে এরকম বিজি থাকি না, তো ওটাকে আমার বেশি ভালো লাগে, আর আমি এই বিজি লাইফটাকে আমি এনজয় করি। তো সেই জন্যই এটা বলতে পারো আমার ভালো লাগে। আর এত কষ্ট করে সমস্ত কিছু করি, সব কিছু কিন্তু তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো, সকাল থেকে এত কাজ, এত কিছু সামলে তোমাদের জন্য ভিডিও করা, কারণ ঘরের প্রত্যেকটা কাজ আমাকে একা একা করতে হয়, সমস্ত কিছু A to Z। তো সব কিছু সামলে, নিজের ঘর সামলে, সব কিছু বর সামলে, সব কিছু আর কি মিলিয়ে মিশিয়ে আর কি নিজেকে সামলে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আমার পার্সোনালি কি মনে হয় জানো তো, লোকের বাড়ি গিয়ে গল্প না করে, লোকের PMPC না করে, তো আমার এরকম নর্মালি বাড়িতে বসে ভিডিও বানানো অনেক ভালো, যেটা আমি মনে করি। এবার এক একজনের বক্তব্য হয়তো এক এক রকম থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই করি। আর আমার না সত্যি কথা বলতে এখন কারোর সাথে অত গেজাতেও ভালো লাগে না, বেশি মানে কথাও বলতে ভালো লাগে না। এখন নিজের সাথে নিজেকেই বেশি মানে টাইম স্পেন্ড করি, আর তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তাই তোমাদের সাথেই আমি সারা দিনের রুটিনটা আমি তোমাদের সাথেই শেয়ার করে নিই, আমি কি কি করি না করি। তো তোমরা এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েছো। চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে সেরকম কিছু বলার নেই, কারণ আগেও আমি একবার চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। তবুও কীভাবে বানালাম আমি তোমাদের দেখিয়ে দিলাম। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি বলে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে, বাসন টাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে, গা ধুয়েছি, এই যে চলে এসেছি দেখো শুতে। ভীষণ ঘুম পাচ্ছে এখন, আজকে সারাদিন একটু রেস্ট পাইনি,
কাজকর্ম করে ভিডিও এডিটিং, এরপর এখনও প্রচুর এডিটিং বাকি। আমি শুধু ভাবি যে এডিটিংগুলো আমি কবে করব, কারণ প্রতিদিন তো গাদা গাদা ভিডিও বানাই, কিন্তু এডিটিং করতে গেলে যে আমার কি কষ্ট হয় সেটা যারা আমার মতো মানে আর কি ভিডিও বানাও তারাই জানো। প্রচুর এডিটিং বাকি, কবে যে শেষ করব মানে ভাবি শুধু। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।